Hello guys, welcome to our channel The Chakravartis Family and this is our another vlog. আজকে দিনটা খুব স্পেশাল। আজকে আমার 7th মান্থ বেবি শাওয়ার। তো এখানে একটা রিচুয়ালস হচ্ছে পঞ্চামৃত পান। তো এই রিচুয়ালসটা করা হচ্ছে এখানে। তো এরপর একে একে সব রিচুয়ালসগুলো হচ্ছে। এখানে ঠাকুর নমস্কার করে নিচ্ছি 7 খাওয়ার আগে। তো এরপরে আমাকে এই দুটো থালা তুলতে বলেছিল, মানে দুটোর মধ্যে একটা, তো আমি একটা তুলেছি। তো প্রদীপ তুলেছি। তো এটা জাস্ট একটা রিচুয়ালস, আর কিছুই না। তো এরপরে এখন আমি খেতে বসে গেছি। সবাই একে একে আশীর্বাদ করছে। প্রথমে বাবাকে দিয়ে স্টার্ট হলো আশীর্বাদ করা। এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে প্রচণ্ড স্পেশাল হয়। একজন মা 10 মাস 10 দিন তার সন্তানকে পেটে রেখে তারপর তাকে পৃথিবীর আলো দেখায়, আর সেই কষ্টটা শুধু মায়েরাই অনুভব করে। তো সেই সুন্দর মুহূর্ত আর কিছুদিনের মধ্যেই দেওয়ার সাথে ঘটতে চলেছে। তো সেই জন্যই খুব সুন্দর করে একটা অনুষ্ঠান করা হয়েছে, স্বাদের অনুষ্ঠান। আর আমাদের বাড়ির যারা বড়রা আছে, যারা ছোটরা আছে, ইভেন আমি, আমার দাদা, আমার শালা, সবাই মিলে সেই দিন খুব এনজয় করেছিলাম। সবাই দিয়াকে খুব আশীর্বাদ করেছি। আর আমরা খুব অপেক্ষায় রয়েছি সেই দিনটা কবে আসবে। এখন আমার মা উর্বি মাকে আশীর্বাদ করছে। সেদিন সবাই কেমন লজ্জা পাচ্ছিল, মানে পরপর কে আশীর্বাদ করবে সেই জিনিসটা বুঝতেই পারছে না। একজন আরেকজনকে ডেকে নিয়ে আসতে হচ্ছে যে কখন কে আশীর্বাদ করবে, সেই জন্য। আর বাচ্চারা তো নিজেদের আনন্দেই আছে, যে যা নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে। আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করছে আর মেয়েকে। আর সত্যি এই যেহেতু প্রদীপ জ্বালানো আছে, তো সে কারণে ফ্যানও বন্ধ। আর এই মাসে যা গরম পড়েছে, প্রচণ্ড কষ্ট, সেই জন্য খুব ঘামও হচ্ছিল। সবাই খুব কষ্ট পেয়েছে, বাট খুব আনন্দ হয়েছে আমাদের সেই দিনটায়। খুব আনন্দ করেছি আমরা সবাই। এবার আমার আশীর্বাদ করার পালা চলে এসেছে। এখন আমার দিদি আশীর্বাদ করছে। আর পিছনে দেখো দিদির ছোট্ট পুচকাটা দাঁড়িয়ে রয়েছে। এরপর পুচকিটা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর এটা হলো আমার ভাই আমাকে কেন আশীর্বাদ করছে আমি জানি না। যাই হোক, এই প্রথমবারও আমাকে প্রণাম করলো। আর এরপরে দাদা আসলো, দাদা এসে আশীর্বাদ করলো। আর তারপরে এই পুচকেটা আসলো, এটা হচ্ছে দাদার ছেলে। ও এসে খাইয়ে দিয়ে লজ্জা পেয়ে আবার চলে গেল। তো এরপর সব ছোট ছোট ছানাগুলোকে খাইয়ে আমি খাওয়া স্টার্ট করলাম। খাবারের অনেক রকম আইটেম ছিল, তো সবগুলোর মধ্যে থেকে একটু একটু করে ওদেরকে দিয়ে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বৌদির বোনের মেয়ে। এরপর আমি নিজে খাওয়া স্টার্ট করলাম। সেদিনকে যা গরম ছিল, আমার তো খেতে খেতেই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই যে সবাই এবারে খেতে বসে পড়েছে আমার খাওয়ার পরে। এই দিনের সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।